এই আন্দোলন একদম নয়, এনারা যে দুর্নীতি হয়েছে তার ইঙ্গিত সরকার তাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের সদিচ্ছ থাকলে, তার নৈতিক দায় থাকলে এই সমস্যার সমাধান সরকার আগে করতে পারত। মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থীকে কেন সুপ্রিম কোর্টে চাইছেন? পরীক্ষা নিয়েছে তার সরকার, শিক্ষা দপ্তর তার আন্ডারে, এসএসসি সরকারি বডি, তারা নিল পরীক্ষা তাদের, তারা আইন তৈরি করবে আর রেজাল্ট আউট করবে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক দল, লয়ার, বিচারপতি, এটা মানুষকে বোকা বানানো হচ্ছে। একমাত্র দায় সরকারের। সরকার যদি স্ক্যান কপি, মিরর ইমেজ সুষ্ঠুভাবে সৎভাবে প্রকাশ করে, ছেলেমেয়েরা সসম্মানে চাকরিতে ফিরে যাবে। আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যাই বলুন না, এই স্ক্যান কপির মিরর ইমেজ প্রকাশ না করলে বুঝতে হবে সরকারের সদিচ্ছের অভাব আছে। জোড়া মামলা করছে, যারা আছে তারা অনৈতিক, তাদের নোটিশ দেওয়া হচ্ছে। কোন পুলিশ? এই সরকার তো এটাই ভালো। এই সরকার যদি আপনি লোভ এবং ভয় এই দুটো দিয়ে চলে, যদি আপনি বোঝাপড়া করে নেন, শুনেছি আমরা তারা উপঢৌকন দিতে চায়, টাকা অফার করে, সেটা নিয়ে চুপ করে মিটে গেল। আর যারা সেটা রাজি হবে না, যারা বুক চিপে লড়বে, ভয় দেখাবেন, মামলা দেবে, বারবার এই জিনিস ঘটেছে, নতুন কিছু নয়। একদিকে বারবার হয়েছে। কার্যকরের ক্ষেত্রে দেখেছি আমরা তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলছেন সমাধান, আবার একই সঙ্গে তাদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। এখানে একই জিনিস দেখছি, উনি বলছেন পাশে আছি, ভরসা রাখুন, একটি পুলিশকে দিয়ে জোড়া এফআইআর করছেন, পুলিশকে লাঠি পেটে করছেন, লাঠি মারছে পুলিশ শিক্ষকদের। আপনারা কেন গেছেন ডিআই অফিসে? মানে অর্থাৎ কটাক্ষ করছে শিক্ষকরা ডিআই অফিসে যাবে না তো কি পঞ্চায়েত দপ্তরে যাবে? ডিআই অফিসের মাধ্যমে ভেরিফিকেশন হয় তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার একাধিকবার। সেই ভেরিফিকেশনের সময় কেন অযোগ্য শিক্ষকদের তারা বাছাই করতে পারেননি? তাহলে ডিআই অফিসে যারা বসে আছেন তারা কি সেই কাজের যোগ্য? এই প্রশ্ন তাদের ফেস করতে হবে। তাই তারা ডিআই অফিসেই যাবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। একটা বিষয় হচ্ছে, যখন আপনারা পথে নামছেন, কিছু বুদ্ধিজীবী তারা বলছে যে পুলিশ লাঠি মারবে কি রসগোল্লা খাওয়াবে। প্রখ্যাত কবি তিনি বলছেন, যিনি মুখ্যমন্ত্রী ওই দিনের সবাই ছিলেন। দেখুন, প্রখ্যাতে বলুন, বিখ্যাত বলুন, অখ্যাতে বলুন, কুখ্যাতে বলুন, শব্দগুলো নির্ধারিত হয় তার আচরণ দিয়ে। তাই যারা এই কথাগুলো বলছেন, আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তারা নিজেদের যেভাবে ছোট করেছেন, নিজেদের মুখে যেভাবে নিজেরা কালি মেখেছেন, এটা তারা তাদের নিজেদের দায়িত্ব করেছে। এই কথাগুলো উত্তর দেওয়াটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, এটা লজ্জা। সমাধান কোন মানে সমাধান খুব সহজ, সমাধানের একটাই পথ, স্ক্যান কপি প্রকাশ করতে হবে, তারই সমাধান।